السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لولا أن هدانا الله وأكمل لنا ديننا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في موضع آخر: وإنك لعلى خلق عظيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وشفينا وحبيبنا مولانا اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله. মুআজ্জাজ হাজিরিন ইকরাম, পবিত্র রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে এই দুনিয়ার জমিনকে আল্লাহ তাআলা উর্বর এবং রহমতের চাদর দ্বারা ভরে দিয়েছেন। সেই মাসের একটি জুমার দিন হযরত মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দরবার মসজিদে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে অনেক অনেক দূর থেকে আসা বসার সুযোগ দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পয়গম্বরদের একজন ছিলেন, ঠিক কিনা? রাসূলগণেরও একজন ছিলেন। বাকি সমস্ত পয়গম্বরের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে বানাইছেন আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? পৃথিবীতে যত মানুষ মানব জাতির ইতিহাস তালাশ করে চলে, চর্চা করে, বিভিন্ন মনীষীদের নাম আমরা শুনতে পাই কিনা? মুসলমান ধর্মের মানুষ তো মুসলমানের গুণাগুণি বর্ণনা করবে, স্বাভাবিক, এটা ঠিক কিনা? হিন্দু ভাইরা তাদের ধর্মের ভিতরে তারা যাকে ভালো মনে করে তাদের ব্যাপারে তো তারা কথা বলে। খ্রিস্টানেরা খ্রিস্টান ধর্মের ব্যক্তিদের স্মরণ করে থাকে, আর ইহুদি ধর্মের লোকেরা ইহুদির পণ্ডিতদের স্মরণ করে থাকে, ঠিক কিনা? আবার কিছু এলোমেলো করতে দেখা যায়। বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন ধর্মের উপরে চর্চা করে বই পুস্তক লেখেন। কি সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো দুনিয়ার জমিনে যত গ্রন্থ, যত কিতাব লেখা হয়েছে, যত মানুষে লিখেছেন, যত ব্যক্তির জবানে উচ্চারিত হয়েছে,
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেউ কোনো তুলনা করতে পারে না। তার নামে এত এত বই কিতাব লেখা হয়েছে যার কোনো হিসাব নেই। মুহাম্মদ আরবির নাম এবং তার জীবন আদর্শ, তার চরিত্রমালা পৃথিবীর এমন কোন জমি, এমন কোন অজব পাড়াগায় নাই যেখানে তার আওয়াজ পৌঁছে না। ঠিক কিনা? সব কেবল মুসলমানে করছে তার নাম। তার নামের পাণ্ডুলিপি পৃথিবীতে এত পরিমাণ বেশি হয়েছে যা আর কোন পাণ্ডুলিপি তৈরি করতে পারে। বিধর্মী লোকেরা তো ভালো মানুষের তালিকা করে 100 জন লোকের তালিকার সর্বোচ্চ প্রথম নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কেউ দিক বা না দিক, এই কায়নাতের যিনি মালিক তিনি তো তাকে শ্রেষ্ঠ করে বানাইছেন। কেউ বললেও সই, না বললেও সই। আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার মানুষের জন্য রহমত। ঠিক কিনা? এমনি তো পয়গম্বররা খুব দামি বংশের হন, দামি লোকগুলি হন, সুঠাম দেহের অধিকারী, আকার সমালা বড়ি চেহারা হন। মানুষের মতো জিম করে শরীরকে গঠন করা এমন ব্যক্তি নয় যার চেহারা মোবারক দেখলে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ তাকে ভালোবাসতে বাধ্য হয়ে যায়। হুসনা ইব্রাহিম। তো এই পৃথিবীর জমিনটা আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে বানাইছেন শ্রেষ্ঠ পয়গম্বরদের রহমত এবং করুণা। পয়গম্বর খলিল আলাইহিস সালাম তিনিও কোন কোন জমিনের একজন সুঠাম দেহের অধিকারী পুরুষ ছিলেন। ঠিক কিনা? নবী আম্বিয়াহিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যুগে যুগে এমন এমন জায়গায় পাঠাইছেন তাদের সন্তানের নামের কারণে, নামের উসিলায় জায়গার নামকরণ করা হয়েছে। ইয়ামিন বলেন, সিরিয়া বলেন, কিন্তু কোনো না কোনো ব্যক্তির নাম। এগুলি নাম পূর্বকার। প্রভুত্ব দেখবেন, আসিয়ার সগীর দেখবেন, এই সমস্ত কিতাবগুলি, ইতিহাসের কিতাবগুলি দেখলে দেখা যাবে বাংলা একটা কিতাব বাইর হয়েছে আর রাহিকুল মাকতুব, সেখানেও দেখতে পারবেন পয়গম্বরদের বংশের লোকের সন্তানদের নামে একটা এলাকার নামকরণ করা হয়েছে। তো জমিনটা যখন নষ্ট এবং এলোমেলো হয়ে যায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রহমত আলা নবী দুনিয়াতে পাঠান। এটাই স্বাভাবিক। বা কোন গোত্রের জন্য যখন দেখে এই গোত্রের লোকগুলি নষ্ট হয়ে গেছে তখন সেই গোত্রের লোককে সঠিক পথে আনার জন্য ওই গোত্রের জন্য একজন নবী বা একজন রাসূল পাঠায়। আর সেই ক্ষেত্রে আমি যে কথাটা বলেছিলাম যে একটা মূর্তি বানাইতে গিয়ে মানুষ বিভিন্ন স্থানের মাটি নেয়, কেন নেয় তারা ভালো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে বানানোর জন্য সমস্ত পয়গম্বরের শ্রেষ্ঠ আখলাকগুলি জমা করে মুহাম্মদ আরবির সিনার ভিতরে দিয়ে দিয়েছে। অবয়ব, বডি, চেহারা, ফিগার, কথাবার্তা সব কিছুর ভিতরে দামি দামি জিনিসগুলি ঢুকাই দিয়েছে। দিয়েছেন কে? আল্লাহ। খুল্লাত ইব্রাহিম ওয়া খুল্লাত ইব্রাহিম, দুটা জিনিস। খলিলিয়াত, বন্ধুত্ব প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা ইব্রাহিমের আদর্শ দিয়েছেন। সৌন্দর্যের দিক দিয়ে অবয়ব মুহাম্মদ আরবিকে তার বাবা ইব্রাহিমের আদর্শ দিয়েছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন ইতিহাসবিদের কিতাবে যতটুকু পাওয়া যায় অনেক আগের ঘটনা যে আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বরদের একটা নসল নামা রেখেছেন। তার ভিতরে অন্যতম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে বাবেল হয়ে আকসা নগরীতে আসার জন্য রওনা হয়ে গেলেন যুবক। পাসার সফরি ফি ওয়াজহি,
আল্লাহর খলিলের চেহারা মুবারক শরীরের ভিতরে সফরের ছাপ রয়েছে চেহারা মুবারকের ভিতরে। আপনি দেখেন না, আধা ঘন্টা হাঁটলে চেহারা শরীরের ভিতরে একটা মলিনতা ভাব আসে কিনা? হ্যাঁ, পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে আকসা নগরীতে আসতেছেন। পথের ভিতর বড় এক বাদশাহ নামদার, তার কলিজার টুকরা সন্তান এক নারীকে বিবাহ দেওয়ার জন্য ভালো ভালো পুরুষ খুঁজছে। সমাজের পুরুষগুলি খুঁজতে খুঁজতে ইবনে আব্বাস বলেন, বাবু সোহাবিন ইলালের বিধবা অধ্যায়ের মধ্যে রয়েছে, বাদশাহ নাম তার সন্তানকে বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত পাত্র খুঁজতেছেন। জমিন সব জায়গায় পাত্র খোঁজার জন্য চতুর্দিকে ছড়ায় গেল বাদশার কন্যাকে বিবাহ দিলে উপযুক্ত পাত্র। বড় বড় ব্যবসায়ী, বড় বড় স্বনামধন্য ব্যক্তিদেরকে তার কাছে নিয়ে আসা হলো। বাদশার মেয়ে সেই পুরুষদেরকে পছন্দ করেন না। এক পর্যায়ে, মা তুই কাকে পছন্দ করব? যদিও বাদশা, কিন্তু বাচ্চা জালেম হতে পারে, কিন্তু অনেক সময় তাদের মেয়েকে ভালো পুত্র পবিত্র শাসনের ভিতরে রাখে। অনেক নেতার মেয়ের সাথে সবাই প্রেম করতে রাজি হয় না, এরকম আছে না? বাদশার মেয়েকে বললো, কেমন ছেলে চাও? কয়, বাবা আমি স্বপ্নে দেখেছি এমন মলিন চেহারা, চেহারার ভিতরে মায়াবী ভালোবাসা রয়েছে। একবার নয়, দুইবার নয়, বারবার স্বপ্নে দেখেছি। ওই ছেলেটাকে তুমি এনে দাও। মা, এমন ছেলে কোথায় পাবো? সারা জমিনের ভিতরে এলান করে দিল, কে আসো, কে তোমাদের ভিতরে এমন পুরুষ আসেনি, তোমরা চলে আসো। আজকের এই মজমার ভিতরে তোমাদেরকে কাতার করে দেওয়া হবে। আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে বিবাহ দিব। কথা ঠিক, কাজ ঠিক, সব ঠিক হয়ে গেছে। ইব্রাহিম নামের লোকটি মানুষের দল বেঁধে যাওয়া দেখি বলল, ভাই তোমরা কোথায় যাও? কই দেখো না, শেরওয়ানি পরে গেছি, ভালো ভালো পোশাক করেছি বাদশার মেয়ে বিবাহ দেওয়ার জন্য। বাদশার হাতে ক্ষমতা নাই, বাদশার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে বিবাহ হবে। আমি ক্যান্ডিডেট, যাই না, কপালে যদি লাইগে পড়ে তাহলে দুনিয়া একটা সবই ভালো হবে। চতুর্দিক থেকে মানুষ সুসজ্জিত করে করে আসছে বাদশার মেয়ে বিবাহ করার জন্য। বলেন তো পাত্রী কয়জন? বর হবে কয়জন? লোক হাজার হাজার লোক আসছে, কে পাবে কেউ জানে না। সবাই আশা করি আমি তার স্বামী হব, যদি কবরে লাইগা যায়। পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বললেন, লোকগুলি যায় কোথায়, একটু যেয়ে দেখি। যাই না, কেউ সাপের খেলা দেখায় টাকা ইনকাম করে, আর কেউ সাপের খেলা দেখতে যায়, আছে না? পয়গম্বর খলিল তিনিও মজমার ভিতরে গেলেন। মজমার ভিতরে গিয়ে জীর্ণ শীর্ণ পোশাক, চেহারার ভিতরে মলিন এক লোক আর এক লোকের দিকে চাওয়াচাই করতেছে, লোকটা কে, তুমি কেন আসছো? দেখি না কি হয় তোমার। এরপরে সবার পিছনের কাতারে যায়। এখান থেকে টলার একদিন আমি পর্তুগালে যাইতেছি, পর্তুগালে যাইতেছি, টলারের আমি এক সাইডে গিয়ে দাঁড়াইছি। প্রথমে পরখানে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে
ট্রলারের ড্রাইভার হঠাৎ করে হুজুর সরেন তো এখান থেকে। আরে বলতাম না, আমি সরে গেলাম, কিচ্ছু বললাম না। উঠে আবার বসলাম, ট্রলারের এক সাইডে গিয়ে দাঁড়াইলাম। বৃষ্টি প্রচুর পড়ে। ট্রলারের ড্রাইভার ওই কি কয় মাঝি হয়তো দিক নির্দেশন ঠিক করতে পারতেছে না, এ কখন এতক্ষণ এদিকে চায়, ডানে চায়, বামে চায়, বামে চায়, বাইকের কিনে সামনে বেড়ে বসে আমি। আর যারা আছে তাদের কিছু বলো, হুজুর আপনি আমারও সামনে পড়ছেন, হুজুর সরান এখান থেকে। আসলে বুঝলাম আমরা তো মোল্লা জাত, আমাদেরকে সবাই নাট বল্টুর মতো পেঁচাইতে পারে, ঠিক না? যে কথা বলার সুযোগ পায় না সেও দিনের কথা বলে দেয়। আমি আর কিছু বললাম না, আমি আস্তে সাইড করে গেলাম, তৃতীয় দমক যাতে না খাওয়া লাগে। গাড়িতে সিটে বয়ে বসছি, উঠায় দেয়, তা আপনি বসেন, একটু উনি বসতে দেন না। কে ভাই আমি ভাড়া দেবো না? কেন ওনাকে সিট দেওয়ার কথা বলে আছে। বেশ গাড়ি ওনাদের, সিট ওনাদের, আমার তো যাওয়া লাগবে, আমি দাঁড়াই গেলাম, তার ভয় দেবো। একটু আমাদের দেখলে কেমন কেমন যেন একটু ভাব হয়, ঠিক কিনা যেরকম। আর যদি এক ঘাত যদি মারতে পারে তাদের কোনো কথাই নেই, কথার ফাঁকে যদি কোনো একটু সুযোগ পায়, এরা তো আজান দেয় আর খায়, আর কাম কি আর। পরের বারে মিলাদ করে খাই আমরা, আমাকে দোষের কোনো অভাব নাই। পয়গম্বরে খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বলল তুমি সাইডে যাও, দেখো না এখানে বড় বড় লোকগুলি আসছে, তাদের আবন্ধনের জন্য আসছে, তারা কাকে পছন্দ করে দেখবে। বাদশার মেয়ে নামদার বান্ধবীদেরকে নিয়ে নামলেন, একে একে লোকগুলি তালাশ করতেছিলেন, তালাশ করতে 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 বাচ্চার মেয়ে পিছনের দিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, পিছনে কোনো লোক আসেনি। হঠাৎ করে এক কাদের মাঝখান থেকে একটা লোককে দেখা যায়, একবার নজর পড়ল, আবার ঘুরে দিয়ে আবার আসতেছে, লোকটা চিনাছে না লাগে, আবার ঘুরে দিয়ে আসলো লোকটাকে দেখার জন্য। একটু একটু মনে মনে ধারণা হয় রাত্রিবেলা আল্লাহ যাকে দেখাইছেন এই লোকটাই। স্বপ্নের ভিতরে নামটা বলে দিয়েছে, উনি ইরাক থেকে আসবে, নাম তার ইব্রাহিম। আবার পিছনে রিটার্ন করে এসে একটু ফাঁক করে বলে, এ তোমার নাম কি? আমার নাম ইব্রাহিম। তোমার সাথে এই যে মলিন তুমি চেহারার ভিতরে ধুলা বালু কেন আসছো? এই অনুষ্ঠান দেখতে আসে, আর কিছু। তুমি প্রার্থী না? না আমি তো প্রার্থী নিয়ত করে আসিনি। তোমার বাড়ি কোথায়? ইরাক। হাত ধরে টেনে বাবার সামনে নিয়ে গেল। বাবা আজকের 3 মাস যাবত যাকে স্বপ্নের ভিতরে দেখি সেই পুরুষই আমাকে তার সাথে বন্ধন জড়ায় দাও। নাম তার সারা, হযরতে সারা আলাইহিস সালাম। ইব্রাহিমকে দেখে মানুষগুলি কানা ঘুষা ঘুষা করে, তাই মনে হলো আবার আরে বেটা চেহারা দেখতে বিষয়, যদিও মলিন, একটু সেরাবেলা পোশাক হতে পারে, কিন্তু ভিতর কিন্তু অনেক মজবুত। বাচ্চা বললেন না না, আমি বাচ্চাকে বললাম না না, আমি বিবাহের জন্য আসিনি, আমি যাব আকসা নগরীতে, আমি মজমা দেখার জন্য আসছি। আমাকে যদি বিবাহ দিয়ে দেন আপত্তি নাই, তবে আমার সাথে এই মুহূর্তে আকসা চলে যেতে হবে। মেয়েটা বাচ্চা, আপনি আমি কি মানব? জোরে কন। কিন্তু পয়গম্বরদের নমুনা এইভাবেই চলে আসছে। আলীর সাথে বিবাহ দিয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি হাত ধরে আলীর করে দিয়ে আসছে। কোন জামানা
থাল পাতে নাই, পানের জর্দা পাতে নাই, ক্যাশ বাক্স লয় নাই। বুঝেন তো এগুলি? পোল্ট্রি মুরগার বড় বড় রোস্ট করে খাওয়ানোর পরে থাল ফেরত দেওয়ার সামনে বসে কে? ড্যাশডোর চৌধুরী, 10,000 টাকা। এক একজনের নাম লেখে, নামগুলি লেখার পরে 2 লক্ষ টাকা হচ্ছে, বিবাহ খরচ হয়েছে 80,000 টাকা, 1,20,000 টাকা লাভ। এই জাতীয় বিবাহ আমাদের দেশে চলে কিনা? এরপরে বিবাহ করার পরে আবার বলে না না না, খালি হাতে দিব না, বড় বড় যা কিছু লাগবে সব নিয়ে আসো। বাচ্চাকে বললো যদি আমাকে আপনার মেয়ে দিতে চান আমার সাথে দিয়ে দিবেন, আমি আকসা নগরীতে যাব। হাজার হাজার মানুষের ভিতরে বাচ্চা বলল মা তোমার কি মনে চায়? কয় বাবা গো, যার হাত ধরেছি থাকার জন্য নয় তার সাথেই যাব। কষ্ট করে হাঁটতে হবে, তারা দিয়েছে। হাঁটতে হাঁটতে আকসা নগরীতে চলে গেলেন। চলতে চলতে হঠাৎ করে আর এক বাচ্চার লাগে দেখা। বাচ্চাটা আরো খারাপ। ওই বাচ্চার নিয়ম ছিল ওই এলাকার থেকে যদি কোনো সুন্দরী রূপসী যায় তাকে তার সাথে রাত্রি কাটাতে হবে। যেমন আমাদের ভিতরে যার শক্তি বেশি, পাওয়ার বেশি, সবচেয়ে বেশি ধর্ষণ জেলা সে বেশি করে। কথা বলেন ঠিক কিনা? যার যত ক্ষমতা তার যত নারী সম্পর্ক, ওই দ্বারা আর কি ওইগুলি এই দেশে দাঁড়িয়েছে। বংশ তো একটা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এই বাচ্চার সামনে পড়লে চরিত্র নষ্ট করে দিবি। তবে যদি কোনো ভাই কোনো বাবা যদি সাথে থাকে তাহলে তাদের থেকে সন্তান অথবা বোনকে ছিনিয়ে নেয় না। পয়গম্বরে খলিলকে বললেন কে? এ হলো আমার বউ, আমার বোন। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, ঠিক কিনা? সারাকে ডাকতে বললো বিবি এইখানের বাচ্চা বড় জালেম বাচ্চা। তবে তোমাকে বলি, তোমাকে সে তোমার প্রতি দুর্বল হয়ে যাবে। তোমাকে জিজ্ঞেস করলে বলো বললো আমার ভাই, মুসলমান মুসলমানের ভাই। যত লাগলে কয় না ভাই তোর পাওয়া ধরছে আল্লাহ রাস্তায়, আমি এই কাজ করি না, বিবি সব কয় না। আবার আম্মা তো মাঝে মাঝে ভাই তোর লোকে পারতাম না, আমি এক সাইডে যাই। আরে কি জাতে মাতাল বাঙালি, এবার বলতে বাবা তোমার পাওয়া ধরছি, বাবার বাবা কয় না, বউরে বাবা কয়। আবার বউকে বাবা তুমি যা কও তাই না, বাবারে তোমার যারা পারতাম না, আবার বাবাও বলে। এই সমাজে বসবাস করি, জিহার হয়ে যায়। কি হয়ে যায়? জিহারের আর এক হুকুম আছে, সেটা জেনে নিই। এই যে তুমি শব্দ স্বামী স্ত্রীর ভিতরে খাটে না, ঠিক কিনা? যাবে কখন বউরে মা বানাও বাবা বানাও, মানে মা বানাও, আবার বউ তোমাকে কি বানায়? বাবা বানায়। স্বামী কি এগুলি বানানো যায়? জিহার করা লাগে, কাফারা দেওয়া লাগে, 3 দিন রোজা রাখা লাগে। ইব্রাহিম খলিলের স্ত্রীকে নিয়ে গেল, নিয়ে তার সাথে অপকর্মের রাস্তা সবগুলি বের করছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন হে বাদশা জালিম, তুমি যাই কিছু করে 2 রাকাত নামাজ পড়তে দাও। নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আর বাদশা তাকে ব্যঙ্গচিত্র করতেছে, কাজ হবে। কিন্তু যখন মনোবল নিয়ে সামনে যায়, কাপুরুষত্ব নিয়ে সামনে যায়, আল্লাহ তাআলা তার বডি চেহারা সবকিছু আল্লাহ তাআলা অবশ করে দেয়। জবান
বন্ধ হয়ে যায়, হাত সামনে পারে না, শরীর থরথর করে কাঁপে, ক্ষমা চায়, হে নারী তুমি আমাকে মাফ করে দাও, তোমার থেকে আমি আর তোমার কিচ্ছু করবো না। কোন কোন বর্ণনা আছে 3 বার এইভাবে আগাইছে, 3 বার আল্লাহ তারে দুনিয়া থেকে মৃত্যুর করে ঢালাই দেওয়ার অবস্থা তৈরি করেছেন। জালেম বাচ্চা হলো তো একটা বিবেক আছে, এই বিবেকে ডাক দিয়ে বলে এমন নারী তো দুনিয়ার ভিতরে কেউ হতে পারে না, যিনি তাকে আমাকে সৃষ্টি করেছেন তার কাছে সবচেয়ে প্রিয় বান্দি। ডাক দিয়ে বললেন তোমার নাম কি? আমার নাম সারা। ডাক দেয়া বললি বুঝেছি তোমাকে আল্লাহ আলাদা করে বানাইছে, তবে রে আমার একটা কন্যা আছে, তাকেও কোনো পর পুরুষে স্পর্শ করেনি, আমি তোমাকে দান করে দিলাম, তোমার খেদমত সে করবে, এটা আমার মনের ইচ্ছা। নাম কি তার? নাম হলো হাজিরা। হাজিরা। সারা তার হাত ধরে নিয়ে গেল পয়গম্বর বলেন ইব্রাহিমের নিকটে, বলল ওগো স্বামী, আমার শ্রেষ্ঠ জীবনের প্রিয়, এইটা আমি তোমাকে আমার জীবন থেকে দান করে দিলাম। কোন কোন বর্ণনায় আছে বাচ্চা তাকে ইব্রাহিমকে ডেকে বলল ওর বাচ্চার মেয়ে তুমি বিবাহ করেছো, আমার মেয়েটাও তুমি বিবাহ করো, তুমি ধন্য ব্যক্তি। কি করার, দুজন হয়ে গেছে। আল্লাহ তাআলা 2 সন্তানের ভিতরে 2টা সন্তান দিলেন। আগে দিয়েছেন তার ওই হাজর আলাইহিস সালামের ঘরে ইসমাঈল, আল্লাহ তাআলা নূরে নবুয়ত দিয়া পয়গম্বরে খলিলের চেহারা মোবারক বডি সাজায় দিয়েছেন। অন্যদিকে সারা আলাইহিস সালামকে ওইভাবে বানাইছেন। এই বাপ পুতে কাবা ঘরের সামনে গিয়া দোয়া করলেন, আল্লাহ আমি আর ইব্রাহিমের বংশের থেকে আখিরি জমানার একজন নবী পাঠায়া দাও, যার ভিতরে এই গুণগুলি থাকবে। 4টা গুণের কথা তাও কোরআনে বলছে। ওদিকে সারা আলাইহিস সালাম কান্নাকাটি করে আমার তো কিছু নাই, আল্লাহ তাআলা তাকে একজন পয়গম্বর দিয়ে দিলেন। তার ঘরে জগৎ বিখ্যাত পয়গম্বর হযরত ইসহাক আলাইহিস সালামকে দিয়ে দিলেন। এই যে 2টা ধারা, পয়গম্বরে খলিল ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ইসমাইলের বংশে মাত্র একজন পয়গম্বর, আর ইসহাক আলাইহিস সালামের ঘরের ভিতরে হাজার হাজার পয়গম্বর। পয়গম্বরের নসলের ভিতরে হযরত দাউদ, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ, হযরত মুসা, হযরত ঈসা পর্যন্ত দামি দামি পয়গম্বরগুলি সব ইসহাকের বংশে আসছে। আল্লাহ তাআলা যত আদর্শ দিয়ে পয়গম্বরদেরকে সাজাইছেন, তার ভিতরে অন্যতম সাজাইছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। বা সুলাইমান তাত মুলক সরওয়ারি সুদমতি আয়ে খাতে মাসদুরি। ও আল্লাহ তাআলা এমন একজন নবী পাঠাইলেন সুলাইমান, যার আনুগত্য জিন পরিদেরকে করে দিয়েছেন, যার বদৌলতে পয়গম্বর ইসহাক আলাইহিস সালামের দ্বারা যে ঘর নির্মিত হয়েছিল, হযরত ইব্রাহিম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম যে ঘর নির্মাণ করেছিলেন আকসা নগরীতে, যার নাম বাইতুল মুকাদ্দাস, প্রথমে তিনি করেছেন ইসহাক আলাইহিস সালাম। কোন কোন কারণে পরস্পর হয়ে ওই জমিনটা আবার সমান হয়ে গেছে। এরপর দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সেই ঘর নির্মাণ করার জন্য বললেন। সেই ঘরের চিহ্ন খুঁজে খুঁজে জিন জাতির দ্বারা আল্লাহ তাআলা ঘরটা নির্মাণ করেছেন।
এই যে ঐশ্বর্য শক্তি যে আল্লাহ তাআলা ঐশী শক্তি পয়গম্বর সুলাইমানের, পয়গম্বর দাউদের, পয়গম্বর ইসাকের নমুনার যত ভালো ভালো গুণ, সব গুণগুলি আমার হাবিবে কিবরিয়ার কাছে আল্লাহ দিয়ে দিয়েছে। অন্যদিকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ভাই সম্পর্কে হযরতে মুহাম্মদ আরবী পিতৃপুরুষ ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে হুকুম করলে তুমি আকসায় থাকতে পারবে না, 1500 কিলোমিটার আরো মরুভূমির ভিতরে চলে যাও। মরুভূমির ভিতরে জনমানবহীন এমন একটা জমিন যেখানে কোনো কাকপক্ষীও থাকে না, এমন জমিনে আল্লাহ তাআলা দামি ঘর বানাইছে। ইতিহাস বারবার বলা হয়েছে হযরত ইসহাকের মাধ্যমে আকসা বানাইলেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ কাবাগার নির্মাণ করেছেন ইব্রাহিম খলিল। এই জন্য দুই সন্তানের বাবা খুল্লাতা ইব্রাহিম ওয়া খুল্লাতা ইব্রাহিম, এমন আদর্শবান বাবা যেই গুণে গুণান্বিত, আল্লাহ তাআলা তার বান্দা হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবীকে সেই গুণ দিয়ে দিয়েছে। সুলাইমানের রাজত্বের শক্তি আল্লাহ দিয়েছে। সুলাইমান যেদিক তাকাইতো সব কিছু ক্লিয়ার দেখতে পায়। পিপিলিকে যদি দুষ্টামি করতো তাও বিচার করত। পয়গম্বর সুলাইমানের জীবন আদর্শের ভিতরে পিপিলিকের একটা ঘটনা আছে, সূরাতুন নামল। নামল মানে পিঁপড়া, পিপিলিকের ঘটনা বানাইছে আল্লাহ তাআলা, সেটা কোরআনে উল্লেখ করেছে। তো সুলাইমান আলাইহিস সালামের যে দামি দামি আখলাকগুলি আল্লাহ তাআলা সেগুলো মুহাম্মদ আরবীকে দিয়ে দিয়েছে। এই জন্য ইসলাম এমন একটা ইসলাম যে ইসলামের ভিতরে শুধু মসজিদ নয়, শুধু খানকা নয়, শুধু মিলাদ নয়, শুধু দোয়া কালাম নয়, মানুষের বাড়ি বাড়ি গিয়া নারী পুরুষের বাচ্চা শিশুদের কানে আযান দেওয়া নয়, বরং জমিনের শাসক হিসেবে আল্লাহ এদেরকে পাঠাইছে। আল্লাহর নবী বলেছেন, তোমরা আনুগত্য করবে তোমাদের ভিতরে ওই লোক, ওয়ালাউ কানা হাবশিয়ান, যদি নাকি ওই একটা হাবশি কুঞ্চিত গোলামও তোমাদের শাসনদার ইসলামের হয়, তার আনুগত্য করো। ইসলামের শাসন শুধু মসজিদ নয়, শুধু খানকা নয়, জমিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দামি করে যোগ্যতা করে আলেমদের বানাইছেন। তুমি মানো আর না মানো, বানাইছেন কে? কারণ দুনিয়ার জমিনকে শাসন ব্যবস্থা চালাইতে দুনিয়ার বুদ্ধির দরকার নাই, বরং আল্লাহ তাআলা যা দিয়েছেন তার দ্বারাই যথেষ্ট। এই জন্য ইবনে আব্বাস বলেন, সবগুলি মানে একটা ঘটনা উল্লেখ করেছে, দুনিয়ার জমিনে যত ভালো গুণাগুণ সমস্ত পয়গম্বরদের দিয়ে আল্লাহ সাজাইছে। যদি রাষ্ট্রপ্রধান ইনসাফওয়ালা হয়, জমিনের ভিতরে রহমত আসবে। রাষ্ট্রপ্রধান যদি জালেম হয়, দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে মুসিবত ঢুকবে। মানো আর না মানো, মাইত্রা মেহমান, মানিয়া না মান মাইত্রা মেহমান। বিশ্বাস করো আর নাই করো, রাষ্ট্রপ্রধান যদি দিনদার হয়, জমিনটা ভালো উর্বর হবে, আমার কথা না। এই জন্য আম্বিয়া আলাইহিস সালামের একটা কাজ হলো সমাজ প্রতিষ্ঠা করা, মসজিদ প্রতিষ্ঠা করা। এটা একটা শাখা। একজন দিনদার বাদশা পয়গম্বর, এর চাচা ইবনে আব্বাস, চাচাতো ভাই ইবনে আব্বাস বলেন, এক দিনদার নেককার বাদশা ছিল। এই বাদশা দেশকে খুব সুন্দর করে চালাইতেন। হঠাৎ করে জঙ্গলে একদিন শিকার করতে গেছেন। গভীর জঙ্গলে দেরি হয়ে গেল, খুঁজে পাইল কাউকে রাত্র যাপন করার জন্য। হঠাৎ করে এক কুটির ঘরওয়ালা পাইল।
জিজ্ঞেস করলো, ভাই তুমি কি করো? কয়, আমি জমিনের ভিতরে লাকড়ি কাটি বিক্রি করি, এগুলো দিয়ে জীবন চালাই। তোমার ঘরে গিয়ে মেহমান হইতে পারবো? কয়, পারবো। সন্ধ্যাবেলা উনি চিন্তা করলেন, আমিও গরিব মানুষ, তবে মেহমান পাইলে খুশি হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেল, দেখলো এক পাল গরু চলে আসলো, মহিষের পাল চলে আসলো। আসার পরে একটা হৃষ্টপুষ্ট সুন্দর গাভী আসলো। গাভীকে দহন করতেছে, দহন করতেছে। ইবনে আব্বাসের হাদিস বর্ণনা করে, একটা গাভীর একটা বাল থেকে এই পরিমাণ দুধ হইল, মনে হয় যেন 30টি গাভীর দুধ আল্লাহ দিয়ে দিয়েছে। 30টি গাভীর। বাদশার মনে লোভ আসলো, আমার এত সম্পদের ভিতরে এরকম একটা যদি গাভী থাকতো তাহলে ভালো হইতো। যাক, এখন যদি পরিচয় দিই ভালো হয় না, আর একবার এটাকে আমি নিয়ে নিব। মনটা খারাপ হয়ে গেছে। পরের সপ্তাহে উনি আবার আসলো। আসার পরে সন্ধ্যার সময় দেখে সেই গাভীটা আসছে, তিনি আসতেছে। এইবার দুধ দহন করে 1 কেজিও হয় না। বাচ্চা নামদার জিজ্ঞেস করলো, ভাই এই গাভীটা সেই গাভীটা না যেটার একটা বান থেকে 30টা গাভীর দুধ হইল? হঠাৎ করে কমে গেল কেন? আল্লাহ ওয়ালা কাঠুরিয়া ডাক দিয়ে বলে, আমার মনে সাক্ষী দেয় এই জমিনের বাদশা মনে হয় জুলুম করতেছে। জুলুমের ফসল আল্লাহ তাআলা রহমত উঠায় এনেছে, তার মনে হয় আলামত। বাচ্চার মনে এক চিন্তা ঢুকে গেল, হ্যাঁ আমি তো এই চিন্তা ভাবনা করেছি। রাত্রে খাবারের পরে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলো, মাবুদ আমার মনকে ভালো করে দাও, আমার সমাজ যেন ভালো থাকে। আবার চলে গেলেন, কয়েক সপ্তাহ পর আবার আসলেন, আর সে দেখলেন গাভীর অবস্থা কি জানার জন্য। সন্ধ্যাবেলা বললো, এই তো সেই গাভীটা না? কয়, হ্যাঁ। এই গাভীর ভিতরে কেমন দুধ হয়? কয়, আগের মতো দুধ হয়। একটা নালা দিয়া 30টা গাভীর দুধ আল্লাহ তাআলা দিয়ে দেন। এইবার বাচ্চা জিজ্ঞেস করলো, ভাই এমন কি কারণ? মাঝখানে কমে গেছে আবার বাড়ছে। লোকটা ডাক দেয়া বলে, ভাই আমার মনে হয় এই বাচ্চা আবার ইনসাফ কায়েম করে ফেলেছে। বাচ্চার দোষ উঠবে পানি করে আর কাঁদতেছি, এ ভাই এই জমির বাদশাহী হলাম আমি। তোমার গাভীটা নেওয়ার জন্য আমি ফোন দিয়েছিলাম, নেওয়ার প্রয়োজন নয়। যদি বাদশা নাম তার যদি জুলুমের নিয়াত করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে মুসিবত ঢুকে যায়, কাজ করা লাগে না। বাচ্চা যদি নিয়াত করে তাতেও হয়ে যায়, শিক্ষা হয়ে গেছে। আমি কল্পনা করেছিলাম, নেওয়ার ষড়যন্ত্র করেছিলাম, এতেই আল্লাহ রহমত উঠে নিয়ে গেছে। এই জন্য বলা হয়, যদি বাচ্চা নামদার যদি দিনদার হয়, সমাজের ভিতরে এমনি এমনি রহমত ভরপুর হয়ে যায় কিনা ধরে কম। ইতিহাস তালাশ করে দেখো, আবু বকরের জমানা, ওমরের জমানা, উসমানের জমানা, আলীর জমানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা, ওই জমানাগুলি এমন ছিল, এমন ছিল, সমুদ্রের পানি পর্যন্ত আমিরুল মুমিনিনের কথা শুনতে বাধ্য। ও মুমিন, ইসলাম শুধু মসজিদের আযান দেওয়ার জন্য না, ইসলাম শুধু ইমামতি করার জন্য না। জীবনটা একবার এই টুপিওয়ালার দিকে তাকাইয়েন, টুপিওয়ালার দিক নিয়াত করেন, অন্তত ওয়ান টেস্ট একবার টেস্ট করে দেখেন,
একজন দিনদারকে আপনি আপনার জিম্মাদার বানায় দেখেন, দেখবেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনকে আমানতদার বানায় দিছে, ফসলের জন্য বছর উঠায় দিছে, জমিন ফিরে ফিরে আল্লাহর রহমত আবার পয়গম্বরদের জমানার মতো চালু হয়ে যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আখির জামানার পয়গম্বর, আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি রহমত স্বরূপ। আপনার আদর্শ যতদিন পর্যন্ত মানুষের ভিতরে থাকবে ততদিন আসমান জমিন ফিরে আমার রহমত নাজিল করব। এই জন্য ভাই, এখনো সমাজ প্রতিষ্ঠার জন্য দিনদার খোঁজে, আর চালাকি কইরেন না। টুপিটা মাথায় দিছি, 2 দিন পরে মালাকুল মউত আসতে পারে না। একটু চিন্তা করে ফিকির করে আপনার সাপোর্ট কিন্তু জাহান্নামের দিকে যাবে, নয়তো বা জান্নাতের দিকে যাবে। আপনার মন সমর্থনটা যেন পয়গম্বরে কইলেন ব্যাংকের মতো আগুন ধরায় দিছে। দূর থেকে একটা ব্যাংক ঠ্যাং জায়গায় প্রসাব করে দিছি। জিজ্ঞেস করলো ব্যাংক, কেন তুমি আগুন নিভাইতে পারবা না, কেন তুমি এই কাজ করো? ব্যাংকে ডাকতে বললো, আমার মালিক দেখুন, আমি আগুন নিভাইতে পারবো না, তারপর আমার মালিক যেন দেখে আমি ইব্রাহিমের পক্ষে। অল্প দূর যদি সিনার ভিতরে ঢুকে যায়, আমলটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ তাআলা আমাদের সমাজকে দামি সমাজ বানায় দিন, আমাদেরকে দিনদার বানায় দিন। সকলে বলে আমিন। লোক পাল্টানোর দরকার নাই, যারে বানান তার যেন আমরা দিনদার বানাই দেয়, তাই তো হয়ে যায়। কি বলে? আল্লাহ আমাদের সমাজকে দিনদার রহমতের দ্বারা, চাদর দ্বারা সকলকে ঢেকে রাখুন। সকলে বলে আমিন।